আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার, দুরূদ এবং সালাম আমাদের সকলের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করার পর, মানব জাতিকে তৈরি করার পর আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। তো মানুষের জীবন তার পরিচালনা করার জন্য এমন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না যার লক্ষ্য উদ্দেশ্য নেই। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকেই। একজন বিবেকবান মানুষ তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য থাকবে না, সেটা কখনো হতে পারে না। আর লক্ষ্য উদ্দেশ্যহীন মানুষ পৃথিবীতে সফলও হতে পারে না। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা জীবন চলতে গিয়ে তার লক্ষ্য উদ্দেশ্য থাকবে না, মুমিনের কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকবে না, মুত্তাকির কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকবে না, এটা কখনো হতে পারে না। একজন মানুষ হিসেবে, একজন বিবেকবান মানুষ হিসেবে তার কি লক্ষ্য উদ্দেশ্য থাকা উচিত তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গাইডলাইন হিসেবে বলে দিয়েছেন। লক্ষ্য উদ্দেশ্যহীন মানুষ সে কোথায় গিয়ে যাবে, কোথায় চলবে? যারা লক্ষ্য উদ্দেশ্যহীনভাবে দুনিয়াতে চলছেন তাদের সফলতা আমরা কখনো খুঁজে পাই না। তো একজন মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে আপনার কি কি লক্ষ্য উদ্দেশ্য থাকা উচিত তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। একজন মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে, একজন মানুষ হিসেবে সর্বপ্রথম যে লক্ষ্য উদ্দেশ্য থাকা উচিত তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। একজন মানুষ হিসেবে সে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করবে, এটাই তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। যেহেতু আল্লাহ তাআলা মানব জাতিকে, জিন জাতিকে তার ইবাদত করার জন্যই তৈরি করেছেন। প্রথমটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন। একজন মানুষ সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবে, আল্লাহ তাআলার ফদল তালাশ করবে, আল্লাহ তাআলা যে কাজে খুশি হয় সেটাই সে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেছেন, যেটা সূরা মায়েদা উল্লেখ করা হয়েছে, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের দ্বারা যারা সত্যের পথ খুঁজতে যায়, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চায়, এই কোরআনের দ্বারা আল্লাহ তাআলা পথ দেখান, একটি সরল সঠিক পথ দেখান এবং সত্যের পথ দেখান, হেদায়েতের পথ দেখান যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে। তাহলে দেখা যাচ্ছে যে মানুষের এক নম্বর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করবে। আপনি প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার সন্তুষ্ট খুঁজবেন। আপনি যেই কাজ করেন না কেন, আপনি খাবার খান, ব্যবসা বাণিজ্য করেন, চলাফেরা করেন, এই কাজে কি আল্লাহ তাআলার সন্তুষ্টি কিনা সেটা আপনাকে খুঁজতেই হবে। তারপর হচ্ছে দ্বিতীয় যে লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত একজন মানুষ হিসেবে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার মাধ্যমে জান্নাত অর্জন করা। আল্লাহ তাআলা এই কথাটি কোরআনুল কারীমে বলেছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। তোমরা অগ্রসর হও, প্রতিযোগিতায় লিপ্ত হও, দ্রুত অগ্রসর হও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার দিকে, এবং সেই জান্নাত যার পরিসীমা আকাশ এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। তো যেখানে বলা হয়েছে যে বান্দা আল্লাহ তাআলার ক্ষমার মাধ্যমে জান্নাত হাসিল করবে, এটা বান্দার একটা লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। আমার জীবনের প্রত্যেকটা কাজে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা তালাশ করব এবং এর মাধ্যমে আমি জান্নাত কামাই করব, এটা একজন মানুষ হিসেবে তার লক্ষ্য উদ্দেশ্য স্থির করবে। তৃতীয় যে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে, এটা তার লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। আল্লাহ তাআলা সূরা তাহরিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তো জীবনের যার লক্ষ্য উদ্দেশ্য জাহান্নাম থেকে বাঁচার টার্গেট থাকবে না, উদ্দেশ্য থাকবে না, সে তো বিপদগামী হয়ে পড়বে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, একটি হাদিসে বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন
ফাইল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তয়্যিবাতিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো একটি খেজুরের বিনিময়ে হলেও। যদি সেই সামর্থ্য তোমার ভিতরে না থাকে, তুমি যদি সেই সামর্থ্যটা অর্জন করতে না পারো, তাহলে মানুষের সাথে উত্তম কথা বলো, তাহলে এরপরেও জাহান্নাম থেকে বাঁচো। তাহলে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে একজন মানুষের 3টি লক্ষ্য উদ্দেশ্য খুঁজে পেলাম। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্ট হাসিল করা, প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলার সন্তুষ্ট হাসিল করা, কেন নয়, এটা আমাদের জীবনের মূল টার্গেট হওয়া দরকার। দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমা মাগফিরাত কামনা করা এবং জান্নাত অর্জন করা। তৃতীয়টি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। এটা মানুষের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। কারণ বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, মানুষ তো দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছে, অথচ আখিরাতের জীবনই কল্যাণকর। সুতরাং আসুন আমরা আমাদের জীবনের এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের জীবনগুলোকে পরিচালনা করি, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।